তিন ছেলে মেয়েকে নিয়ে রেডি হয়ে বসে আছি যে আজকে সন্ধ্যার সময় আমরা একটু বাহিরে খাবো। এর মধ্যে এমন বৃষ্টি নামলো যে বৃষ্টিতে অতিষ্ঠ হয়ে গেলাম, কিন্তু তারা বায়না করলো যে মনি আমাদেরকে নিয়ে বৃষ্টিতে একটু পুরো গাজীপুরটা ঘুরে দেখাও। তো গাজীপুর তো পুরোটা ঘুরতে পারবো না, হয়তো জয়দেবপুরে যেখানে আমরা যাচ্ছিলাম রেস্টুরেন্টে খেতে সেখানে যাবো। আর আনান এবং আফিফ যেহেতু বলেছে আমার ছেলে তো তাদের সাথে তাল মিলাবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো যাহা বলা তাহাই কাজ, যাহা ভাবা তাহাই কাজ। এখন আমাকে যখন পটাইতে পারে নাই, তখন হচ্ছে আমার হাজবেন্ড মানে আনান তার আঙ্কেল মামার কাছে বায়না করছে যে আঙ্কেল মামা একটু মনিকে রাজি করান, আমরা ঘুরবো। ঠিক আছে, আঙ্কেল মামা বেচারা সহজ সরল মানুষ, সে রাজি হয়ে গেল। একটা অটো রিজার্ভ করলাম এবং ওরা তিন ভাই বোন এবং আমি আমার বর একসাথে হয়ে আমরা জয়দেবপুরের দিকে যাচ্ছি। তো যেতে যেতে এখানে আমরা ধান গবেষণার এরিয়া, কৃষি গবেষণার এরিয়া পার হয়ে যখন যাচ্ছি তখন আফিফ চিৎকার করে উঠেছে, মনি চলো না একটু আমরা এই কৃষি গবেষণার মধ্যে যাই। এখন যেহেতু অলমোস্ট রাত কিন্তু 8টা বেজে গেছে, তো কোনোভাবেই আমরা যাব না, এটা সিদ্ধান্ত নিয়েছি যে বৃষ্টির মধ্যে যেহেতু বলেছিস জয়দেবপুরে ঘুরবি তো জয়দেবপুরেই আজকে ঘোর, রেস্টুরেন্টে খাওয়া লাগবে না। তো আমরা এই শর্তেই যে আজকে রেস্টুরেন্টে খেতে গেলে আরো দেরি হয়ে যাবে, কারণ আকাশে কিন্তু প্রচন্ড কালো মেঘ, এর মধ্যে চাচ্ছি না যে সব কয়টা ভিজলে একসাথে সবার জ্বর চলে আসবে। তারপরেও আমরা যেটুকু আসলে উল্লাস করতেছি, আনন্দ করতেছি এবং এই দৃশ্যটা উপভোগ করতেছি করলাম। আমি সবসময় একটা কথা বলি যে আমি বাচ্চাদেরকে আসলে প্রচুর সময় দেওয়ার চেষ্টা করি, কারণ আমরা বড়, আমরা যদি বাচ্চাদেরকে সময় না দেই, ওদের আবেগ অনুভূতি ভালো লাগাকে যদি আমরা পাত্তা না দেই, ওরা যাবে কোথায়? তারপরে আমরা যদি ওদেরকে সাথে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং ওদেরকে সময় দেই, তাহলে কিন্তু ওরাও এই জিনিসগুলা দেখবে এবং ওদের কাছেও কিন্তু ওদের বিকাশটা অনেক ভালো হবে। আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না আমার ওপিনিয়নের সাথে আপনাদের ওপিনিয়ন মিলবে কিনা। আর আমাদের এই যে সন্ধ্যার পরে যে 7, 8টা, 9টার সময় যে বৃষ্টিতে আমরা অটো রিজার্ভ করে ঘুরে বেড়াচ্ছি, এটাতে আপনাদেরকে পাগলামি মনে হইলেও কিন্তু আমাদের কাছে ব্যাপারটা জোস লাগছে, কারণ এতে বাচ্চা তিনটা খুবই মজা করছে। একটু একটু করে আমরা হাত বের করে বৃষ্টিকে স্পর্শ করছি, আনান একবার নিচ্ছে, আমি একবার নিচ্ছি। দেখেন আমি কিন্তু অনেকটা ভিজে গেছি, অর্থাৎ বৃষ্টির সাপোর্ট এত বেশি আসছে চারদিক থেকে যে আমরা কিন্তু অনেকটা ভিজে গেছি। এখন আমাদের জল কেলাকেলি দেখে কিন্তু আমার বরেরও একটু ইচ্ছে হইলো যে সেও একটু হাতটা বাড়াবে। স্বভাব সুলভভাবে সে খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ, আমি যতটা চঞ্চল আমার বর হচ্ছে ঠিক তার অপোজিট, সে অনেক ঠান্ডা প্রকৃতির মানুষ। আর আনান আমার সাথে যায়, কারণ আনান আমার অনেক গুণে গুণান্বিত হচ্ছে আনান। তো এই জন্য আমি বাড়িতে গেলে বলে যে সবাই আমাদের অন্যান্য আত্মীয় স্বজনরা বলে যে হচ্ছে এখন মেজো আসছে, তো তার মানে হচ্ছে বাড়িতে ঈদ লেগে আছে, অর্থাৎ বাচ্চারা আমি গেলে ভীষণ আনন্দ করে এবং এনজয় করে। ওরা সবসময় আমাকে কাছে পায় এবং আমি ওদেরকে অনেক ওদের কথাগুলোকে মূল্যায়ন করি, আদর করি এবং শাসন করি। আমি দুটো জিনিসই করি। আমি যে শুধুমাত্র শাসন করি, আদর করি না তা কিন্তু না, যার জন্য সব বাচ্চাগুলো আমার নেওয়াটা আমার পিছু পিছুই ঘোরে। তো এই হচ্ছে যেতে যেতে আমরা কত গল্প করছি, কত হাসি তামাশা করছি এবং বৃষ্টির মধ্যে ওরা চাচ্ছিল যে একটু রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিজবে। কত বড় সাহস ওদের, না? এখন এই সুযোগটা অবশ্যই আমি দেই নাই, আমার কাছেও কিন্তু ভালো লেগেছে। আমি আমার ছোটবেলায় প্রচন্ড ঘুরতে পছন্দ করতাম, কিন্তু ঢাকা শহরে আসলে ওইভাবে ঘোরা হয় না, কারণ রাস্তাঘাট আমার অতটা বেশি জ্যামের কারণে হয়ে ওঠে না। কিন্তু বাচ্চা তিনটা যেহেতু একসাথে হয়েছে, তাই ওদেরকে আজকে বৃষ্টির মধ্যে করে নিয়ে পুরো গাজীপুর জয়দেবপুর চৌরাস্তা আমরা পুরোটা 2 রাউন্ড দিয়েছি। আনান খুব খুশি হয়েছে। এখন আফিফ আনানের কাছে বায়না করছে, কোনো কিছু একটু জিদ করছে, কিন্তু আনান ওকে, এই দুইটা হচ্ছে সাপ বেজে, আর আমারটা আর আনান হচ্ছে সাপ বেজে। দুই ভাই মিলে বোনকে অত্যাচার করতেছে, বোনের সাথে মারামারি, খামচাখামচি, কামড়াকামড়ি করতেছে, ভাই বোন হলে যা হয় আর কি। তো আজকে আমাদের এই বৃষ্টিময় সন্ধ্যাটা অনেক ভালো কেটেছে। আপনারাও কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদের নিয়ে বলেন বা প্রিয়জনের হাত ধরে বৃষ্টিতে একটু ঘুরবেন, দেখবেন রোমান্টিক ফিল হবে বা অনেক ভালো লাগবে। দেখেছেন আকাশে কত মেঘ, মানে এর চেয়ে জোরে বৃষ্টি হবে সেই আশঙ্কায় আমরা করছি। তো এখন আমরা কিন্তু রিক্সা ঘোরাঘুরি শেষ করে বাসার দিকে রওনা দিয়েছি। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। বাই সবাইকে। এরকম সন্ধ্যা আপনারা উপভোগ করবেন। বাই।